আমি কিশোর কুমার মেধা, প্রভাষক, আটুলিয়া আব্দুল ইসলাম কলেজ। আজকে আমাদের আলোচনা করব সমাজকর্মের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। কি বিষয় আলোচনা করব সেটা আমরা ডিসপ্লেতে দেখে নেব যে আজকের বিষয় আলোচনার বিষয় কি। সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, শিরোনাম সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। আজকে আলোচ্য বিষয় অর্থাৎ যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় হলো শিল্প বিপ্লবের নেতিবাচক দিক। অর্থাৎ আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছিলাম শিল্প বিপ্লব কাকে বলে, এবার শিল্প বিপ্লবের ইতিবাচক অর্থাৎ ভালো দিক আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব শিল্প বিপ্লবের কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে অর্থাৎ নেতিবাচক দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি শিল্প বিপ্লবের কারণে শিল্পায়ন নগরায়নের জনিত সমস্যাগুলো কি। প্রথমে আছে কি পারিবারিক ভাঙন ও নিরাপত্তাহীনতা। পারিবারিক ভাঙন অর্থাৎ পারিবারিক ভাঙন বলা হয়েছে যে আমাদের শিল্প বিপ্লবের কারণে নতুন নতুন কারখানা সৃষ্টি হয়েছে বা মেশিন সেখানে সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের উৎপাদনের ক্ষেত্রে বা আমূল পরিবর্তনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। এই উৎপাদন ব্যবস্থার জন্য অর্থাৎ এই কারখানায় মানুষ কর্মসংস্থানের জন্য গ্রাম ছেড়ে শহরের দিকে ধাবিত হচ্ছে, যে কারণে কিন্তু পারিবারিক ভাঙন সৃষ্টি হচ্ছে। অর্থাৎ পিতা মাতাকে বা দাদা দাদিকে রেখে আমাদের শহরের দিকে ধাবিত হতে হচ্ছে, অর্থাৎ যেখানে আমাদের কারখানা রয়েছে এই কারখানায় কর্মসংস্থানের জন্য পারিবারিক ভাঙন সৃষ্টি হচ্ছে। এবং এই পারিবারিক ভাঙন সৃষ্টি হওয়ার কারণে বাড়িতে থাকছে অসহায় পিতা মাতা বা পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ যারা থাকছে তারা কি করছে, অসহায় ভুগছে বা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা পরের পয়েন্টে দেখে নেব বেকারত্ব কি। বেকারত্ব বেকারত্ব নিয়ে আমরা আলোচনা করব। বেকারত্ব কি? এখানে বলা হয়েছে যে প্রচলিত মজুরিতে কাজ করার যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও যারা কাজ পায় না তাদেরকে বেকার বলা হয়। বুঝতে পারছো কি বলা হয়েছে? প্রচলিত মজুরিতে কাজ করার যোগ্যতা এবং দক্ষতা থাকা সত্ত্বেও যারা কাজ পায় না তাদেরকে বেকারত্ব বলা হয়। পেশাগত দুর্ঘটনা এখানে দেওয়া হয়েছে কি পেশাগত দুর্ঘটনা, অর্থাৎ বিভিন্ন কলকারখানায় শ্রমিক নিয়োগ বা কর্মসংস্থানের জন্য কাজ করতে যেয়ে কি করতে হচ্ছে যে পেশাগত দুর্ঘটনা হচ্ছে, অর্থাৎ মেশিনে তাদের দুর্ঘটনা ঘটছে। তারপরে আছে কি বস্তি সমস্যা। বস্তি সমস্যা কিন্তু আমাদের দেশে একটি বিরাট সমস্যা। যেমন মানুষ কর্মসংস্থানের তাগিদে যখন শহরে ধাবিত হচ্ছে এবং ঠিক কারখানার পাশাপাশি তাদের অবস্থান নিতে গেলে তাদেরকে বস্তি অর্থাৎ যেখানে সেখানে তারা অস্বাস্থ্যকর পরিবেশে বস্তিতে তারা বসবাস করছে। এভাবে আস্তে আস্তে কিন্তু বস্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। বস্তির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমাদের এখানে টপিক দেওয়া আছে স্বাস্থ্যহীনতা, অর্থাৎ বস্তির সমস্যার কারণে বা বস্তিতে বসবাস করার জন্য স্বাস্থ্যহীনতার সমস্যা দেখা যাচ্ছে। অর্থাৎ তাদের স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারছে না, স্বাস্থ্যকর বা মূলক খাবার তারা খেতে পারছে না, যে কারণে তারা অসুস্থ হয়ে পড়ছে এবং স্বাস্থ্যহীনতায় ভুগছে। এর পরের টপিক হলো কি অপরাধ। অপরাধ কি বোঝায়? নীতি বিরোধী কাজই হলো অপরাধ। নীতি বিরোধী কাজই হলো অপরাধ। এখানে বস্তিতে বসবাস করার কারণে সবাই একসঙ্গে থাকার কারণে অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে অসচেতনতার কারণে অনেকেই কি করছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। যেমন এসিড নিক্ষেপ, সন্ত্রাস, পকেটমার বা বিভিন্ন ধরনের কার্যক্রম বা জঙ্গি হামলা থেকে শুরু করে বিভিন্ন রকম অপরাধ কার্যক্রমে তারা জড়িয়ে পড়ছে। এবার আলোচনায় কি কিশোর অপরাধ। কিশোর অপরাধ বলতে কি বোঝায়? অপরিণত বয়স্ক ছেলে মেয়েদের অবৈধ হস্তক্ষেপ।
অপরিণত বয়স্ক ছেলে মেয়েদের অবৈধ হস্তক্ষেপকে বলা হয় কিশোর অপরাধ। অর্থাৎ পিতামাতা কর্মের তাগিদে শিশুদেরকে বা ছেলে মেয়েদেরকে গৃহে রেখে তারা কর্মের জন্য চলে যায়, কর্মসংস্থানের জন্য। বাড়িতে ছেলে মেয়েরা অবাধে থাকে, তাদের দেখাশোনার কেউ থাকে না বা বস্তিতে, যে কারণে ছেলে মেয়েরা অবাধে কিন্তু তাদের অপরাধগুলো করতে পারছে বা অপরাধগুলো কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়ছে। এবার আসি কি মাদকাসক্তি। দেশের একটি বিরাট অংশ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকাসক্তের কারণে। এই মাদকাসক্তের কারণে কিন্তু যুব সমাজ, অনেক যুব সমাজ ধ্বংসের মুখে। পিতামাতারা যখন ছেলে মেয়েদের রেখে তাদের জীবন জীবিকা অর্জনের জন্য কর্মসংস্থানে অর্থাৎ কোনো ফ্যাক্টরিতে বা কোনো শিল্প কারখানায় কাজ করতে যায়, মাদকাসক্ত তারা মাদক গ্রহণ করছে বা সেবন করছে। তারা যখন বস্তিতে থাকছে, অনেক ছেলেমেয়েরা সেখানে যানজট বা অস্বাস্থ্যকর পরিবেশে ঘোরাফেরা করছে এবং তাদের মধ্যে অবাধে কি করছে যে মাদকাসক্ত গ্রহণ করা বা মাদকাসক্ত হয়ে পড়ছে অনায়াসে। এবার আলোচনা করব কি শ্রেণীদ্বন্দ্ব। অর্থাৎ এখানে ধনী গরিব নয়, এখানে শ্রেণীদ্বন্দ্ব বলা হয়েছে যে কর্মীদের মধ্যে, অর্থাৎ এক কারখানার শ্রমিকের সঙ্গে অন্য কারখানার শ্রমিকদের শ্রেণীদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে? যে বিভিন্ন কলকারখানা আবিষ্কারের কারণে, বিভিন্ন মেশিন বা যান্ত্রিক যন্ত্রপাতি আবিষ্কারের কারণে শ্রেণীদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই কারখানার শ্রমিক হিংসামূলক কাজ করছে ও কারখানার শ্রমিক হিংসামূলক কাজ করছে। এরপরে আমরা আসবো কি কুটির শিল্প ধ্বংস। কুটির শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে কি কারণে? আমাদের শিল্প বিপ্লবের কারণে। অর্থাৎ শিল্প বিপ্লবের কারণে এদেশে বিভিন্ন রকমের কলকারখানা আবিষ্কৃত হয়েছে বা সৃষ্টি হয়েছে, যে কারণে আমাদের কুটির শিল্প কিন্তু ধ্বংসের পথে। যেমন আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে সবচেয়ে প্রথম এবং প্রধান হলো কি এখন বস্ত্র শিল্প। এক নম্বরে কি রয়েছে? বস্ত্র শিল্প। বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আবিষ্কৃত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করছে। সেই মেশিনের মাধ্যমে কাজ তারা দ্রুত কাজ করে এগিয়ে দিতে পারছে, যে কারণে আমাদের কুটির শিল্প কিন্তু প্রায় ধ্বংসের পথে বা বিলুপ্ত হওয়ার পথে সৃষ্টি হয়েছে। এখানে এসে কি ধর্মহীনতা, অর্থাৎ ধর্মহীনতা একটি বড় সমস্যা। শিল্প বিপ্লবের কারণে ধর্মহীনতা একটি বিরাট বা প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সর্বশেষ আলোচনা আসছে কর্মসংস্থানের অভাব। এখানে কি বলা হয়েছে? যে কর্মসংস্থান, অর্থাৎ শিল্প বিপ্লবের কারণে নতুন নতুন কলকারখানা বা মেশিন আবিষ্কারের কারণে মানুষকে যেমন কর্মসংস্থান করে দিচ্ছে, তেমনি আবার কি করে দিচ্ছে? কর্মসংস্থানের অভাব হয়ে যাচ্ছে। অর্থাৎ একটি মেশিন দিয়ে 10 জন মানুষের কাজ করতে পারছে, অর্থাৎ এই 10 জন মানুষ বেকার হয়ে যাচ্ছে, অর্থাৎ কর্মসংস্থানের তাদের অভাব হয়ে যাচ্ছে, তারা কর্মসংস্থান পাচ্ছে না। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের যেমন ঢেকু দিয়ে একটা রাস্তায় মাঠ দিতে গেলে 100 শ্রমিক লাগে, অর্থাৎ 100 লেবার লাগে সেখানে কাজ করতে যেয়ে। সেখানে আমাদের একটা মেশিনে 1 ঘন্টায় সে কাজটা করে দিচ্ছে। অর্থাৎ ওই মেশিন শিল্প বিপ্লবের কারণে, এই কলকারখানা আবিষ্কার হওয়ার কারণে দেখা যায় যে আমাদের রাস্তাঘাটের কাজ যেমন বা সংস্কারের কাজ যেমন দ্রুত এগিয়ে যাচ্ছে, তেমনি কি করছে? লেবারগুলো বা শ্রমিকগুলো বেকার হয়ে যাচ্ছে বা বেকারত্ব বেড়ে যাচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তবে আজকের যে আলোচ্য বিষয়গুলো ছিল, আলোচ্য বিষয়গুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কি বিষয়ে আলোচনা করছি। এই বিষয়গুলো আলোচনা করছি যে শিল্প বিপ্লবের নেতিবাচক দিক। সমাজকর্মের প্রথম পত্রের 2য় অধ্যায় থেকে আজকে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছিলাম শিল্প বিপ্লবের ইতিবাচক দিক। আজকে আলোচনা করলাম শিল্প বিপ্লবের নেতিবাচক দিক, অর্থাৎ ভালো পাশাপাশি যে খারাপ দিকগুলো থাকে সেই দিকগুলো আজকে এখানে তুলে ধরলাম। বুঝতে পারছো? সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।